কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন নয় বেশি দূরে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে সকল দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাররামনা বানি আদম। অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানের মর্যাদা সম্মান আমি বৃদ্ধি করেছি, তাদেরকে সম্মানিত করেছি। বক্তব্য কার? এই বক্তব্য হলো আল্লাহ। আল্লাহর এই বক্তব্য, তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। এই সম্মানকে আমরা নিজেরাই ধরে রাখবো, না আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের সম্মানকে অটুট রাখবেন? কোনটা? আমাদের আল্লাহর দেওয়া এই সম্মান, এই মর্যাদা আমাদেরকেই রক্ষা করে চলতে হবে। যদি আমরা এই সম্মান এবং মর্যাদা রক্ষা করে না চলি, তাহলে অপমানিত হব, এটাই স্বাভাবিক, তাই না? সম্মানের অপোজিটে কি আছে? অপমান আছে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত জাতি করেছেন। আমরা এই সম্মানকে ধরে রেখে আমরা সবাই ভালো মানুষ হতে চাই। আপনারা রাজি আছেন তো? ভালো মানুষ হতে গেলে এমনি এমনি হওয়া যাবে? ভালো মানুষের ছবক নিতে হবে কালামে হাকিম থেকে। কোথা থেকে? কারণ পৃথিবীর এমন কোনো জায়গা নেই, এমন কোনো কিতাব নেই যে কিতাব মানুষকে ভালো মানুষ তৈরি করবে কোরআনুল হাকিম ছাড়া। ভালো মানুষ তৈরির একমাত্র গ্রন্থ, যার নাম হচ্ছে কোরআনুল কারীম। যে কোরআনুল কারীম অনুশীলন করলে পরে একজন মানুষ ভালো মানুষে রূপান্তরিত হয়। তার প্রমাণ হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগে যখন জানতে পারলেন যে তার বোন এবং তার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে তাদের বাসায় গিয়ে সাজা শাস্তি করলেন রীতিমতো। পরে এই মানুষটাই আল্লাহর কালাম তেলাওয়াত করে ভালো মানুষে রূপান্তরিত হয়েছেন। কথা ঠিক কিনা? ওই সময়ে যদি হযরত ওমরের হাতে আল্লাহর কালাম না যেত, হযরত ওমর কি ভালো মানুষ হইতে পারত? আল্লাহর কালাম তেলাওয়াত যতই করেছে, ততই তার মনের মধ্যে পরিবর্তন এনে দিয়েছেন কে? পরিবর্তন এনে দিয়েছেন আল্লাহ। কাজেই ইংরেজিতে একটা কথা আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যতই পড়বে ততই শিখবে। আমরা কোরআনুল কারীম যতই পড়ব, গবেষণা করব, সেখান থেকে কিছু জানার চেষ্টা করব। আমাদেরকে বেশি বেশি জানার জন্য সহযোগিতা করবেন কে? সম্মানিত হাজিরিন, এই কালামে হাকিম একজন মানুষকে চরিত্রবান বানাইতে পারে, আর কালামে হাকিম ছাড়া আর একজন মানুষ চোর, ডাকাত, বদমাশ হতে পারে। কথা ঠিক কিনা? যারা টেন্ডারবাজি করে, যারা দেশের সম্পদ লুণ্ঠন করে,
যারা দেশের টাকা বাইরের দেশে পাচার করে, তাদের ভিতরে কি কোরআনের শিক্ষা আছে? কোরআনের শিক্ষা যাদের ভিতরে আছে, রাসূলের আদর্শ যাদের মধ্যে বিদ্যমান আছে, তারা কোনোদিন দেশের টাকা বাইরে পাঠাবে না, দেশের সম্পদ নিজের পেটে ঢুকাবে না, তারা কোনোদিন চোর হবে না, বাটপার হবে না, ছিনতাইকারী হবে না, টেন্ডারবাজি করবে না। মুসলমান বলুন কথা ঠিক কিনা? আমার দিনে ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে অনেক সুন্দর করে তিনি বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন এই মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য। বলি সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ করেছেন, উদ্দেশ্য হচ্ছে মানব সমাজের মধ্যে কি করা? ইনসাফ কায়েম করা। আর এই সমাজ ব্যবস্থা যখন কোরআন ছাড়া চলছে, ইনসাফ সেখানে থাকবে? যেখানে কোরআন অনুপস্থিত সেখানে বিইনসাফ উপস্থিত। কথা ঠিক কিনা? আর যেখানে কোরআন উপস্থিত থাকবে, বেইনসাফির লেশ মাত্র সেখানে থাকবে না। কথা ঠিক কিনা? আমরা কি আমাদের এই সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, আন্তর্জাতিক ব্যবস্থায়, পররাষ্ট্রনীতির ব্যবস্থায়, স্বরাষ্ট্রনীতির ব্যবস্থায় আমরা কি কোরআনকে রাখতে চাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ইচ্ছাকে কবুল করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে এই কোরআনী শিক্ষা ব্যবস্থা, কোরআনী ইজম, কোরআনী তাহজিব, তামুদ্দুন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়, এই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন কোন মানুষগুলো যোগ্য হবে, আমি সে সম্পর্কে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমরা সে আয়াতে কারিমার দিকে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে সংগ্রামের যোগ্য সেই ব্যক্তিরা হয় যারা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে যারা অগ্রাহ্য করে, কিসের বিনিময়ে? বিল আখিরাহ, আখিরাতে সুখ শান্তি পাবার আশায় দুনিয়ার সুখ শান্তিকে যারা গ্রাহ্য করে না, মূল্যায়ন করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই আল্লাহর পথে সংগ্রাম করার যোগ্য। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে সংগ্রাম করার যোগ্য হতে গেলে আল্লাহ রব্বুল আলামিন তার একটা মাপকাঠি এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। তা যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, তাদের দুনিয়ার কোনো লোভ লালসা, প্রাপ্তির কোনো আশা থাকবে না। আমার এত টাকা হোক, আমার এত জমি হোক, আমার এত সম্পদ হোক, আমার এত ব্যাংক ব্যালেন্স হোক, আমার এটা হোক সেটা হোক, এইগুলোর প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না ওই ব্যক্তিদের যারা আল্লাহর পথে সংগ্রাম করার ইচ্ছা পোষণ করে। আল্লাহ রব্বুল আলামিন বললেন তারাই হবে আল্লাহর পথে সংগ্রাম করার যোগ্য। আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেছেন, ওয়ামাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে যোগ্যতা অর্জনের মাধ্যমে সংগ্রাম যারা করে, সংগ্রাম করতে গিয়া
ইউকতাল, যারা শহীদ হয়ে যায়, আও ইয়াগলিব, শহীদ হলো না কিন্তু সংগ্রামে বিজয় অর্জন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি তাদেরকে সম্মানজনক পুরস্কার আমি দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা সংগ্রাম করে, যারা জীবন দেয়, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কি বলো না? যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত্যু বলা, এটা আল্লাহ বলছেন যে এটা বলা যাবে না। তাহলে তাদেরকে কি বলা লাগবে? তারা শহীদ। তারা কি? শহীদ। আর একজন শহীদ বিনা হিসাবে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। একজন শহীদ কি? বিনা হিসাবে জান্নাতি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথে দিন কায়েমের আন্দোলনে, এই সংগ্রামে যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং বাল আহইয়া, তারা জীবিত আছে ইনদা রাব্বিহি, তাদের রবের কাছে। আর রব তাদেরকে ইউরজাকুন, তাদেরকে রিজিক দান করেন। বলি সুবহানাল্লাহ। যারা শহীদ তাদেরকে মৃত্যু বলা যাবে না, বরং তারা কার কাছে জীবিত? আল্লাহর কাছে জীবিত। আর প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমাদের এই দেশটাতে ইসলামী অনুশাসন, কোরআন কায়েম হোক, কোরআনী ইজম কায়েম হোক, কোরআনের শাসন কায়েম হোক, এটা আপনারা চান? এটা আমরা চাই সবাই, না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। অচিরেই আমাদের দেশে ইসলামী শরিয়া কায়েম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন নয় বেশি দূরে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে সকল দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশে ইসলাম কায়েম হবে, এটা আমরা আমাদের যারা আকাবিরিন, আমাদের মধ্যে যারা চিন্তাশীল, আমাদের মধ্যে যারা স্কলার, আমাদের মধ্যে যারা বিজ্ঞজন, তারা বুঝতে পারতেছেন যে ইসলামী শাসন ব্যবস্থা এদেশের মানুষকে হাতছানি দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থা কি এদেশের মানুষকে হাতছানি দিচ্ছে। শুধু আমাদের মধ্যে এখন প্রয়োজন ইউনিটি, মেজরিটি, ইত্তেহাদ, ইত্তেফাক, এতটুকুন বাকি আছে। কথা ঠিক কিনা? আমরা বিভিন্ন জন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কোরআন কায়েমের দিকে আহ্বান না করে আমরা যদি সবাই এক প্ল্যাটফর্মে এসে যদি আওয়াজ তুলি যে আমরা আমাদের এই 56,000 বর্গ মাইলে কোরআন কায়েম করতে চাই, মনে হয় আমাদের এই বাংলাদেশে এমন কেউ নেই যে এটাকে বাধাগ্রস্ত করবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের মনে আশা আছে, ইচ্ছা আছে, তবে আমাদেরকে এই আশা, উদ্দীপনা, ইচ্ছা নিয়ে আমাদেরকে
বাস্তবমুখী কাজে নামতে হবে। কথা ঠিক না বেঠে? আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে কি ইসলাম কায়েম করে দিবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ফেরেশতা সাহায্যকারী হিসেবে পাঠাইতে পারেন। যদি মুসলমানেরা সামনের দিকে এগোয়, দিন কায়েমের পথে যদি হাঁটে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের মনোভাবের উপরে ভিত্তি করে প্রয়োজনের তাকিদে আল্লাহ আসমান থেকে বদরের ওই ফেরেশতাগুলোকে নাজিল করে আবার মুসলমানদের সাহায্য করবেন। কথা ঠিক কিনা? বদরের প্রান্তরে মুসলমান মুজাহিদদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছেন কিনা? সাহায্য করেন নাই? 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। এবং ফেরেশতারা কি কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন সেটাও ফেরেশতাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফেরেশতাদেরকে যখন বদরের জিহাদের কথা বলা হলো, ফেরেশতারা বলল, মাল জিহাদ, জিহাদ কি? ফেরেশতারা জিহাদ বোঝে? ওরা কোনোদিন কাউকে গুতাগুতি করছে? আমাদের যেমন গুতাগুতি হয়, মারামারি হয়, ল্যাং মারামারি হয়, ল্যাং মারামারি হয় না? সেদিনও তো কোট চত্বরে ল্যাং মারা হলো, হয় কি হয় নাই? তো এই ফেরেশতারা জিহাদ বোঝে না। আল্লাহ বললেন বদরের জিহাদের কথা, ফেরেশতারা বলতেছে মাল জিহাদ, জিহাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিহাদ মানে আক্রান্ত হলে ওই জায়গার মধ্যে প্রতিবাদ গড়ে তোলা, প্রতিহত করা, মোকাবিলা করা, এর নাম হচ্ছে জিহাদ। কথা ঠিক কিনা? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন জিহাদ কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের ট্রেনিং করা লাগবে। কি করা লাগবে? জিহাদের ট্রেনিং করা লাগবে। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করা লাগবে, লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করলেন। ফেরেশতারা ট্রেনিং গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়াদরিবুহু কুল্লা বানান। বদরের প্রান্তরে যাবে আর আমার নবীর এগেনস্টে যারা অবস্থান গ্রহণ করবে ময়দানে, তার অনুসারীদের এগেনস্টে যারা ময়দানে অংশগ্রহণ করবে, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা তাদের ঘাড়ের উপরে মারবে। কোন জায়গায়? ফেরেশতাদেরকে বললেন তোমরা ওই মুশরিকদের ঘাড়ের উপরে মারবে, কঠিন মাইট দিবে, ধোলাই করে দিবা। আর কোথায় মারবে? কুল্লা বানান, শরীরের যে জোড়াগুলো আছে, এই যে হাঁটুর জোড়া, পায়ের গিরার জোড়া, হাতের জোড়া, এই গিরাই গিরাই মারবা। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ। কে বলেছেন? ফেরেশতারা আসলো। বদর প্রান্তরে আসমান থেকে ফেরেশতা নেমে আসলো, মুশরিক সৈনিকদেরকে মারলো। যুদ্ধ শেষ হয়ে গেল। ডেড বডিগুলো যখন মুসলমানরা দেখল, মুসলিম মুজাহিদরা, রাসূলের অনুসারীগণ যখন মুশরিকদের ডেড বডিগুলো দেখলো, তারা বলল আমরা তো ঘাড়ে মারি নাই, আমরা তো পায়ের গিরার মধ্যে হাঁটুতে মারি নাই, এইগুলো মায়ের কে দিয়েছে? এই সাহাবীকে জিজ্ঞাসা করে তুমি দিছো নাকি? বলে না, আমি অমুককে ঘাড়ে মারি নাই। আরেকজনকে জিজ্ঞাসা করে তুমি ঘাড়ে মারছো নাকি? বলছে না, আমিও তো মারি নাই। সবাই বলতেছে ঘাড়ে হাঁটুতে ডেফিনেটলি এই রকমের মায়ের তো আমরা মারি নাই। তখন তারা বুঝতে পারলো, কোরআনুল কারীমের এই আয়াত পড়ে তারা বুঝলো যে তাহলে ফেরেশতা অবতীর্ণ হয়েছিল ময়দানে, আর তারাই ঘাড়ের উপরে মার দিয়েছে আল্লাহর অর্ডারে। বলি সুবহানাল্লাহ। কার অর্ডারে?
আল্লাহর অর্ডারে ঘাড়ে মাইট দিছে, এমন মাইট দিছে ঘাড় একদম বাঁকা। মানুষ যদি মারে তাহলে ফেরেশতা মারলো কোথায়? ঘাড়ে। আর কোথায়? হাঁটুতে। তাহলে এখনো যদি বদরি সাহাবীদের মন মানসিকতা নিয়ে বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি ময়দানে নামে, তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। ওয়াদা কার? ওয়াদা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখন ময়দানে তাদের দেশে জনপদে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাদের যখন দুর্দিন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে সাহায্য করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তাহলে মুমিনেরা আল্লাহর কোরআনের জন্য কাজ করবে, দ্বীনের জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, ইসলামী শরিয়ার শাসন কায়েম হোক এই জমিনে, এর জন্য কাজ করবে। তাদের সামনে যখন বাধা চলে আসবে, এই বাধাকে ঠেলার জন্য শুধু মুমিনরাই ভূমিকা পালন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তবে আমাদের ভূমিকাটা থাকতে হবে এই রকম। কেমন ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে, সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো, যেই প্রাচীরকে কেউ টলাতে পারে না, ফিরাতে পারে না, হেলাতে পারে না, ভেঙ্গে দিতে পারে না, এই রকমের সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে যারা দাঁড়িয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তাদেরকে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আমি তাদেরকে ভালোবাসি। তার একটা নমুনা আপনাদেরকে শোনাই। ইদানিং যেটা হয়ে গেছে সীসা ঢালা প্রাচীর এর মতো প্রায় আর কি বলা যায়। আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে 4 আগস্ট, 3 আগস্ট, 24 এই সময়ে আমাদের ছোট ছোট তরুণ কিশোরেরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, এই ছাত্ররা বাংলাদেশের প্রত্যেকটা রাজপথে একজন আরেকজনের বাহুকে এভাবে ধরে সম্পূর্ণ রাস্তা ব্লক করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সঙ্গে আর একটা কথা, সেটা হচ্ছে উই ওয়ান্ট টু জাস্টিস। আমরা সুবিচার চাই। আমরা কি চাই? সুবিচার চাই। এই কথা বলে একজন আরেকজনের বাহু এত শক্ত করে ধরেছে, আর সামনের দিক থেকে গুলি আসতেছে, বুলেট আসতেছে, কেউ পিছায় না, সবাই সামনে আগায় যায়। বলি সুবহানাল্লাহ। এই কৃতিত্ব
আমাদের বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়েছে কিনা? আমরা দেখি নাই? আপনারা দেখেন নাই? আমরা সবাই দেখেছি। নট অনলি বাংলাদেশ বাট হোল ওয়ার্ল্ড, শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা দুনিয়া দেখেছে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দৃশ্যটা আমাদের সেই সময়কার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি ছিল? আসাদুজ্জামান খান কামাল। নামটা কত ভালো, তাই না? আর লোকটা যে এত মন্দ, যদি কোরআনের নাক নাগায়ে লাগাইয়ে চলা হয় তাহলে খুবই দুর্গন্ধ। কথা বোঝা গেছে? লোকটায় নামটা এত ভালো আর কর্ম তার এত খারাপ। এই আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে একজন পুলিশ অফিসার মোবাইলের মাধ্যমে ভিডিও ফুটেজ অথবা লাইভ দেখাচ্ছিল। স্যার এই যে দেখেন, একটাকে গুলি করলো, ওটা পড়ে গেল, কিন্তু আর কেউ পিছায় না, সামনে আগায়। বলি সুবহানাল্লাহ। তাহলে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মুসলমানেরা এগিয়ে যাবে, তাদেরকে কোনো বুলেট পিছপা করতে পারবে না। তাদেরকে আল্লাহর সাহায্যই তাদেরকে আগায় দিবে। বলি কথা ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা কি আপনারা চান? সবাই চান তো? সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চাওয়া এবং চাওয়ার সঙ্গে কাজ, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। একটা ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমাদের দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, চোর বদমাশ থাকবে না, চুরি রাহাজানি খুন খারাপি থাকবে না, সন্ত্রাস থাকবে না, হাইজাকার থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দেশের মাল আত্মসাৎ করার লোক খুঁজে পাওয়া যাবে না। সবাইর এই মধ্যে সততা, নিষ্ঠা, আন্তরিকতা কাজ করবে। আমি একজন ইসলামী রাষ্ট্রের একজন অর্থমন্ত্রীর কথা আপনাদের শোনাই, শুনবেন। ইসলামী রাষ্ট্রের অর্থমন্ত্রী, যে সময়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট, আর ওই সময়ে তার এই রাষ্ট্রের, মদিনা রাষ্ট্রের অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার ছিলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু উবাইদা। আর প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে? হযরতে ওমর। হযরতে ওমর অফিস শেষে রাতে বাসায়, সামনে ঈদ, ঈদের খরচাপাতি আছে না পরিবারের জন্য? স্ত্রী বলতেছে, শোনো, সামনে ঈদ আসতেছে, কেনাকাটার দরকার আছে পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সা আছে তো? ফের প্রেসিডেন্টকে বলতেছে, প্রেসিডেন্টের স্ত্রী, সুবহানাল্লাহ, বলছে আমার কাছে টাকা পয়সা নাই বললেই চলে। সুবহানাল্লাহ, প্রেসিডেন্টের কাছে টাকা নাই। একটা রাষ্ট্রের যিনি মালিক, 1250 বর্গ লক্ষ যে মদিনা রাষ্ট্রের আয়তন, এই আয়তনের প্রেসিডেন্ট বলতেছেন আমার কাছে টাকা নাই। আর আমাদের ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়, 1000 কোটি টাকা চুরি হয়ে যায়।
আমাদের তদানীন্তন সময়ের মন্ত্রী বলেছিলেন আবুল মাল আব্দুল মুহিত, এটা কোনো ব্যাপার না। এটা কি? এটা কোনো ব্যাপার না। মনে আছে তো কথাগুলো আপনাদের? ওমরের স্ত্রী বললেন, শুনুন, আমাদের কারো জন্য যদি কিছু না হয়, ছোট ছেলে আব্দুল্লাহর জন্য কিন্তু লাগবে। এটা পাগল ছেলে আমার, এ কিন্তু মানবে না। হযরত ওমরও জানেন যে ছোট মানুষের একটু বাহানা বেশি হয়, তাই না? আমরা জানি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, তাহলে আমি এই মাসের বেতনটা একটু অ্যাডভান্স নেই। আমি যে ভাতা পাই, সম্মানই পাই রাষ্ট্র থেকে, অর্থমন্ত্রীকে বলে আমি ভাতাটা অ্যাডভান্স করি। অর্থমন্ত্রীর বরাবরে চিঠি লিখে চিঠি পাঠিয়ে দিলেন বাহকের মাধ্যমে যে জনাব, আমাকে এই মাসের বেতন অ্যাডভান্স করা হোক। ইতি আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন আপনারা? চিঠি লিখছেন যিনি, উনি কি চারটিখানি মানুষ? আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রীর কাছে এরকমের একটা টেলিফোন করে যে 100 কোটি টাকা এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে লাগায় দাও, মনে হয় লুঙ্গি খুলে যাবে, প্যান্ট খুলে যাবে। তাড়াতাড়ি করে টাকা লাগাই দিয়ে প্যান্ট খুলে যাবে, দিশা দুয়া থাকবে না। কথা ঠিক কিনা? অর্থমন্ত্রী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে দেখলেন যে এই মাসের বেতন অ্যাডভান্স করতে বলেছেন। মাথার মধ্যে তার একটা থিম আসলো, চিন্তা, 1 মাসের বেতন অ্যাডভান্স করতে হবে। স্যার কি রসিকতা করে লিখছেন নাকি? আমি একটু স্যারকে একটু উত্তর দেই। উনি আর একটা চিঠি লিখলেন, বলি সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে চিঠি লেনদেন হচ্ছে, কিন্তু টাকা নয়। অর্থমন্ত্রী লিখলেন, আমিরুল মুমিনিন, আমি অর্থমন্ত্রী বলছি, আপনি এই মাসের বেতন অ্যাডভান্স করতে বলেছেন। আপনি এই মাসের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবেন, এই কথা আপনি চিঠিতে উল্লেখ করেন নাই। চিঠিতে লেখছে কি দেখছেন? আপনি এই মাসের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবেন, এই কথা কিন্তু আপনি চিঠিতে লেখেন নাই। অথবা এই মাসের শেষ দিন পর্যন্ত ক্ষমতার মসনদে আপনি থাকবেন, এ কথাও আপনি উল্লেখ করেন নাই। যদি এই মাসের শেষ দিন আসার আগে আপনি ক্ষমতা থেকে বিদায় নিয়ে নেন, অথবা এই মাসের শেষ দিন আসার আগে আপনার যদি জান কবজ হয়ে যায়, তাহলে বাকি টাকা পরিশোধ করবে কে? কথা বোঝা গেছে? হযরতে ওমর নিজের অফিসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, সর্বনাশ, আমি কত বড় না একটা ভুল করেছি। যাদের ভিতরে কোরআনের ইলম আছে, এরা নিজের ভুলকে নিজেরা শোধরাইতে জানে। কথা ঠিক কিনা? আর যাদের ভিতরে কোরআনের ইলম নাই, ওরা শয়তানের মতো ফাল পারে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অফিস ব্রেকিং টাইমে বাড়িতে ফিরে এসে রাতে সালাতুল ইশার জামাত শেষ করে খাওয়া দাওয়া সেরে জায়নামাজের উপরে বসে আমিরুল মুমিনিন দুটা হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, রব্বুল আলামিন, আমি এই মদিনা রাষ্ট্রের জন্য একজন দক্ষ অর্থমন্ত্রী পেয়েছি। বলি আল্লাহু আকবার।
কি অর্থমন্ত্রী পেয়েছি? দক্ষ, যোগ্য, প্রতিভাবান একজন অর্থমন্ত্রী আমি পেয়েছি। আল্লাহ এই অর্থমন্ত্রীর হায়াত বৃদ্ধি করে দাও, তার আমলে ইমানে সব ক্ষেত্রে বরকত দিয়ে ভরপুর করে দাও, বলি আল্লাহু আকবার। আর আমাদের দেশের ইউনিয়ন চেয়ারম্যানের যে অবস্থা, কথা ঠিক কিনা? যাই সে তাই খায়, একটুকু ভয় করে না, দেশটারে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। টিউলিপ না লিপস্টিক, নাম শুনছেন না আপনারা? কি নাম শুনেছেন? কি নাম? টিউলিপ।